দেশভাবনা টিভিতে পণ্ডিত শ্রী কল্পতরু আপনাকে স্বাগত জানাচ্ছি। হরি ওম হরি ওম। প্রথম দেশভাবনা দর্শক বন্ধুদেরকে আমি প্রণাম জানাই। আর একটা কথা বলবো, আজকে এই দেশভাবনা টিভি চ্যানেলে এসে আমি কিন্তু খুবই আমার আনন্দ, কি আনন্দ আমি ভাষায় বোঝাতে পারবো না, কারণ দেবকিষণ আমার অনেক পুরনো বন্ধু। আর আমরা দুজনেই কিন্তু ভদ্রেশ্বরবাসী। এখন কয়েক বছর ধরে আমি কলকাতায় থাকি, কিন্তু আজকে সকাল সকাল আমি চলে এসেছি দেবকিশোরের সাথে দেখা করার জন্য। পণ্ডিত শ্রী কল্পতরুর বিজ্ঞানের মানুষ। আমি একজন ইঞ্জিনিয়ার, হ্যাঁ, আমি engineer, আমি হ্যাঁ। এবং এনআইটি জামশেদপুর থেকে। তো সেইখান থেকে বিজ্ঞানের সঙ্গে জ্যোতির্বিজ্ঞান, দুটোই বিজ্ঞান এবং জ্যোতিষ, এবং অভিনব যে বিষয়টি সেটা হচ্ছে মেডিকেল অ্যাস্ট্রোলজি, যেটা আমার ধারণা সারা ভারতবর্ষে আর কেউ এই বিষয়টা নিয়ে এইভাবে চর্চা করেন কিনা আমার ধারণা বোধহয় নেই। প্রথম কথা জানাই দেবকিশোর, আসলে এই যে জ্যোতিষশাস্ত্র যে বিষয়টি, এটা টোটালি বৈজ্ঞানিক। তার আগে আমি বলে রাখি, আমি নিজে এনআইটি জামশেদপুরে আমি বি ইলেকট্রিক্যাল, আমি ন্যাশনাল স্কলার হোল্ডার, আমি বাদকে পেপার প্রেজেন্ট করেছি ইন দ্য ইয়ার অফ 1983। তো জ্যোতিষশাস্ত্র যে বৈজ্ঞানিক জিনিস, সেটা তো সবাই স্বীকার করে, এখন করবেও। জ্যোতিষশাস্ত্রের সাথে কিন্তু আমাদের শরীর, বডি ইঞ্জিনিয়ারিংয়ের যে একটা বিশাল যোগ আছে, সেটাকে নিয়ে কেউ অতটা মাথা ঘামায়নি। কিন্তু সাউথ ইন্ডিয়াতে কিন্তু এই মেডিকেল অ্যাস্ট্রোলজি নিয়ে প্রচুর আলোচনা হয়। এই যে জ্যোতিষ শাস্ত্রে যে মেডিকেল ব্যাপার, চিকিৎসা ব্যাপার, অ্যাকচুয়ালি কী হচ্ছে, আমাদের জ্যোতিষশাস্ত্রে কিন্তু আমরা ম্যাক্সিমাম আমরা জানি কি আমাদের কোন প্ল্যানেট আমাদের কোন হিউম্যান বডি অর্গানকে অ্যাক্টিভ করছেন। প্রকৃত জিনিস আমি একটা জিনিস বলবো কিশোর, কি আমরা সবাই মানুষ, তাই তো? প্রত্যেক মানুষের মোটামুটি 95% একই, চোখ, নাক, কান, খালি ডিফার করে, ব্লাড গ্রুপে ডিফার করে, শেপে ডিফার করে, আর স্কিন কালারের উপর ভ্যারিয়েন্স আসে। কিন্তু প্রত্যেক মানুষের এই যে থট প্রসেসটা কিন্তু আলাদা আলাদা। তো এই যে থট প্রসেস যে আলাদা আলাদা, তার কারণটা হচ্ছে কি আমাদের প্রত্যেক শরীরের বডি অ্যানাটমিকে আমাদের কিন্তু প্ল্যানেট কন্ট্রোল করে। তো ওই যে প্ল্যানেট যে আমাদেরকে কন্ট্রোল করছে, যেমনি সান কিন্তু আমার পুরো হেডটাকে কন্ট্রোল করে, লিভারটাকে কন্ট্রোল করে রাহু, কেতু করে নার্ভাস সিস্টেমটাকে। তো সিমিলারলি ব্যাপারটা কী হয়ে গেছে, এই মেডিকেল অ্যাস্ট্রোলজি যে সাবজেক্টটা, আমাদের কাজটা কি হচ্ছে, যেটা সবসময় আমি সবাইকে বলি, জ্যোতিষশাস্ত্রের একটা জ্যোতিষ কারোর ভাগ্যকে চেঞ্জ করতে পারে না, পারে না, পারে না, যেটা আমি বারবার বলবো। এটা কিন্তু একটা সাংঘাতিক কনসেপশন। এবং এই যে জায়গাটা, যিনি এই সাবজেক্টটা নিয়ে কাজ করছেন, তিনি দাঁড়িয়ে বলছেন যে এই সাবজেক্টটা এমন একটা সাবজেক্ট, যে সাবজেক্ট সত্যিকারের ভাগ্য ফেরাতে পারে না। তাহলে যে এত স্টোন, এত শিকড় বাবু। হ্যাঁ, তো তারই আমি উত্তর দিতে এসছি। আমি একজন টেকনিক্যাল লোক। প্রথম কথা হচ্ছে, টেকনিক্যালের সাথে আমি কিন্তু ইঞ্জিনিয়ার হওয়া সত্ত্বেও আমি সবসময় আমাদের টেকনিক্যাল সাইডে আমরা সবসময় একটা ইনপুট আর আউটপুট, আমরা কি দিচ্ছি কি পাচ্ছি, তাই তো? তো আমাদের যে এই অ্যাস্ট্রোলজিতে, জ্যোতিষশাস্ত্রে আমরা যে লোকেরা রেমেডি দেয়, দেখুন একটা জিনিস তোমাকে বলে রাখছি, জ্যোতিষশাস্ত্রের প্রত্যেক প্রফেশনে ভালো মন্দ আছে, ইভেন নানান ধরনের লোকেরা নানান ধরনের কাজ করে, কেউ কাউকে ঠকাচ্ছে। আমি কিন্তু নেগেটিভ কথা বেশি বলি না, আর বলবো না এখানে, কে কী ঠকাচ্ছে, কে কী করছে, এটা নিয়ে আমি কখনো আলোচনা করব না। আমার আলোচনার বিষয় হচ্ছে প্রকৃত জ্ঞানটাকে, প্রকৃত জিনিসটাকে দর্শকের সামনে তুলে ধরা, কি হোয়াটস রং হোয়াটস রাইট। হতে পারে আমি যেটা বলছি অনেকের মনে হবে এটা ভুল ধারণা, অথবা নেগেটিভ কথা বলছে, কিন্তু প্র্যাকটিক্যালি জ্যোতিষশাস্ত্র কী করে, আমাদের যে ডেস্টিনি আছে, ডেস্টিনিকে কখনো চেঞ্জ করতে পারে না। যদি ডেস্টিনিকে যদি চেঞ্জ করতে পারত জ্যোতিষ, তাহলে আমি নিজের ভাগ্যেই ভাগ্যকে চেঞ্জ করে আজকে আমি প্রাইম মিনিস্টার হতে পারতাম, যা ইচ্ছে তাই করতে পারতাম, তাই নয় কি? এত অকপট, এত কঠিন সত্য, মানে এই কারণে আরেকবার হ্যাটস অফ। না নিশ্চয়ই, যেটা প্রকৃত মানুষকে, আমি তো সেটাই বোঝাতে চাই, আমি মানুষকে সেই গাইডলাইনটা দিতে চাই, কি আমার জ্যোতিষশাস্ত্র তোমাকে কি দিতে পারে, কেন দিতে পারে, আর কিভাবে দিতে পারে, উইথ রেজাল্ট।
এনা থেকে আমি বলে গেলাম আপনি রেজাল্ট পাবেন না তা না, কিন্তু আমাদের মেডিকেল অ্যাস্ট্রোলজিতে আমরা মেডিকেল অ্যাস্ট্রোলজিতে আমরা কি করি, আমরা প্ল্যানেট অনুযায়ী আমরা বলে দিচ্ছি আপনার এই রোগটা হতে পারে। আমার কাজ হচ্ছে মানুষকে আগের থেকে প্রিভেন্টিভ মেজার্স দেওয়া। আমি কখনোই মানুষকে বলি না তোমার শরীর খারাপ হবে তারপর তুমি ডাক্তারের কাছে যাবে, তা নয়। আমাদের আয়ুর্বেদ শাস্ত্রে কিন্তু একটা বিশাল কথা বলা আছে কি সুস্থ শরীরকে কি করে সুস্থ রাখতে হবে, কিন্তু ওইটাকে নিয়ে আমরা ভাবনা চিন্তা করি না। কেন আমরা নিজের শরীরকে কি করে অসুস্থ করব তার ক্রিয়াকলাপ কিন্তু করতে থাকি। আমরা আনডিসিপ্লিন লাইফ লিড করি, আমরা দূষিত খাবার খাই, আমরা পেস্টিসাইড ফুড খাই, আমরা জাঙ্ক ফুড খাই। তো সমস্যাটা কোথায়? আমাদের যে এই অ্যাওয়ারনেসটা সবচেয়ে বড় জিনিস। মেডিকেল অ্যাস্ট্রোলজিতে একটা জিনিস বারবার বলবো কি আমাদের প্ল্যানেট তো পরিবর্তন হচ্ছে, সবসময় চেঞ্জ হচ্ছে, গ্রহ অবস্থান মহাদশা অন্তর্দশা, সেই অনুযায়ী আমরা মানুষকে বলতে পারি আমরা কি আপনার এই টাইমটা ভালো না, এই টাইমে আপনার এই রোগ হতে পারে, তাই জন্য আপনি আগের থেকে সেই প্রিভেন্টিভ মেজার্সটা নিন। ইভেন আজকে আমি মেডিকেলের ব্যাপার বলছি, মেডিকেলের সাথে তো আমরা ক্যারিয়ার নিয়েও প্রচুর কাজ করেছি, এডুকেশন নিয়ে, বিয়ে ব্যাপার নিয়ে, কারোর বিয়ে হচ্ছে না, নানান সমস্যা। কিন্তু আমি আলটিমেটলি একটা জিনিসই দেখলাম, মেডিকেল অ্যাস্ট্রোলজি একটা এমন সাবজেক্ট যার দ্বারা মানুষকে আমি সুস্থ রাখতে পারবো। আচ্ছা, এইখানে আমার একটা প্রশ্ন পণ্ডিতজির কাছে, সেটা হচ্ছে যে যেহেতু মেডিকেল অ্যাস্ট্রোলজি আমার কি হতে পারে সেই সম্ভাব্য রোগের কথা আমি বলতে পারছি এই সাবজেক্টে। প্রিভিয়াস কোনো রোগের কথা কি এই অ্যাস্ট্রোলজি মানে মেডিকেল অ্যাস্ট্রোলজির মাধ্যমে বলা সম্ভব? একটা মানুষের যদি কোনো পুরনো রোগ পুরনো ও এই অ্যাক্সিডেন্ট হয়েছে, এই রোগ হয়েছে, এইটাকে সাফার করেছে, এটা সম্ভব না। আমি ধরুন একটা বিয়ের ক্ষেত্রে কোনো মেয়ে বা কোনো পাত্র বা পাত্রী তাদের কোনো একটা রোগ সে গোপন করছে, এবার মেডিকেল অ্যাস্ট্রোলজি অথবা অ্যাস্ট্রোলজিক্যাল মেডিকেল যে সাবজেক্টটাই হোক সেখান থেকে দাঁড়িয়ে কি সেই বিচারটা মানে পূর্ব এই ব্যাপারটা এবার সেই বিশ্লেষণের জন্য অনেক সময় লাগে। প্রথম কথা, আমরা যে অ্যাস্ট্রোলজি করি, অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা এত ভাস্ট সাবজেক্ট, তার মধ্যে খালি গ্রহ না, গ্রহের সাথে 9খানা গ্রহ প্লাস 27খানা নক্ষত্র, আর এছাড়া এর যে ডিফারেন্ট ডিগ্রি যে দৃষ্টিগুলো আছে তার ক্যালকুলেশন, কারণ এটা হচ্ছে টোটালি ম্যাথামেটিক্স পারমিউটেশন কম্বিনেশন। তো সেটা বলা যায়। আমার মেন জিনিস হচ্ছে পাস্টকে নিয়ে আমি বেশি কেন আমি সবাইকে মানা করি গবেষণা করার জন্য, মেন হচ্ছে বর্তমানকে ঠিক রাখা। বর্তমান ঠিক থাকলে আমার ভবিষ্যৎটাও ভালো হবে, আর ভবিষ্যৎটাকে কী করে ভালো রাখা যায় সেই উদ্দেশ্যে কাজ করা। কারণ আমি একটা পাস্ট নিয়ে যে রিসার্চ ওয়ার্ক করতে যে সময়টা লাগবে, আমি সেই সময়টাকে আমি কেন লুজ করব? আমাকে তো একটা ক্যালকুলেশনের সময় লাগবে। আমি হচ্ছে সবসময় বর্তমান আর ভবিষ্যৎ, তাই তো? হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। ইভেন পাস্ট থেকে আমি শিক্ষা নেবো, পাস্টে আমার এই রোগ হয়েছে আন্ডারস্ট্যান্ড, সেটা আমরা বলে দেবো। ইভেন আমি যখন অ্যাস্ট্রোলজিতে ফোকাস করি অনেককে আমি বলি আপনার এই সময় এই হয়েছিল না, হ্যাঁ হয়েছিল, এই সময় অ্যাক্সিডেন্ট হয়েছিল, এই সময় আপনি কোনো রকমের ক্যারিয়ারে আপনি কিন্তু ডিপ্রেসড হয়েছেন, সাকসেস পাননি, প্রমোশনস পাননি, ইনক্রিমেন্ট পাননি। হয়, এটা বলা যায়। এটা অদ্ভুত গুরুত্বপূর্ণ একটা দিক। হ্যাঁ, সেটা হচ্ছে অতীত একটা যে কোনো মানুষের কালো থাকতেই পারে, কিন্তু আমি এবার মানে দস্যু রত্নাকর ডাকাতি করতে করতে বাল্মীকি হয়েছিল, ফলে অতীতটাকে যদি আমাদের যদি বেদনাদায়ক হয়ে থাকে, অতীতটাকে রেখে বর্তমানটা আমি কতটা সুরক্ষিত থাকবো, বর্তমানটাকে ঠিক করে ভবিষ্যতে কি করে আমি এগোতে পারবো, এটাই হচ্ছে আমার লক্ষ্য। এটাই আমি সবাইকে বলি, পাস্টকে নিয়ে আমাকে শিক্ষা নিতে হবে, কিন্তু পাস্টকে নিয়ে ও চোর ছিল বলে সারা জীবন চোর থাকবে, এটা কিন্তু ভুল কথা। সেটা এক্সাম্পল আছে। আজকে যত মানে সেলিব্রিটি আছে তাদের জীবনে কি দুঃখ কষ্ট আনসাকসেস কি আসেনি? এসছে, তারা দুঃসময়ও দেখেছে। কিন্তু তাই জন্য আমি একটা খুব ইম্পর্টেন্ট কথা আমি দর্শক বন্ধুদেরকে বলে রাখি, ম্যান ইজ নট পাওয়ারফুল, টাইম ইজ পাওয়ারফুল। সেই লোকের সময়টা প্রত্যেক মানুষের, তার মানে একজন ব্যক্তির থেকে সময় প্রবাহ এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমার এই জায়গাতে একটা প্রশ্ন জানতে ইচ্ছে করি, সেটা হচ্ছে যে মেডিকেল অ্যাস্ট্রোলজি এটা যেমন আমাদের একজন ব্যক্তি জীবনের ব্যক্তি মানুষের তার বর্তমান এবং ভবিষ্যতের কথা বলছে, তেমনি সমাজ
সামাজিকতা কিংবা একটা দেশ বা রাষ্ট্র অথবা রাজ্য, নিশ্চয়ই। তার ক্ষেত্রে কি তার প্রেডিকশন করা যায় বা বলা যায় যে আজকে বাংলার না আমি মেডিকেল অ্যাস্ট্রোলজি থেকে বাংলার ভবিষ্যৎটা কি না আমি একটা কথা বলে রাখছি, দেখো দেব কিশোর, প্রথম হচ্ছে এই যুগটা কিন্তু ঘোর কলিযুগ, তাই তো? এই ঘোর কলিযুগে যেমনি আমাদের যা বয়স এখন 66+ বয়স, তো আমরা জীবনে যা আমরা হেরিকেনের আলোতেও পড়েছি, তারপর ইলেকট্রিক দেখেছি, তারপর মোবাইল টিভি দেখেছি, তারপর মোবাইল দেখেছি, ঈশ্বরের কৃপায় আমরা কিন্তু অনেক কিছু দেখেছি, মানে একদম গ্রাসরুট মানে গ্রাউন্ড লেভেল থেকে নিয়ে একদম টপ লেভেল অবধি। তো ব্যাপারটা কি হচ্ছে, এই যে ফোরকাস্টিংয়ে যে কিছু ব্যাপার আছে সেটা করা যায়, কিন্তু ওটা মেডিকেল অ্যাস্ট্রোলজি না, ওটা অ্যাস্ট্রোলজি। কারণ প্রতি কটা দেশ, প্রতি কটা মানে যে মাস, মানে আসলে যেমনি ভারতবর্ষ, যেমনি পশ্চিমবঙ্গ, প্রতি কটা স্টেটের কিন্তু একটা জন্ম তারিখ থাকে, জন্ম ডেট থাকে, টাইমিং মোটামুটি আমরা দেখি, টাইমিং না থাকলেও, কেন আসলে জ্যোতিষশাস্ত্রে একটা সবচেয়ে বড়, কিন্তু আমি আরেকটা কন্ট্রাডিক্ট কথা বলছি কি, জন্ম সময় না হলে ঠিক ক্যালকুলেশন করা যায় না, কিন্তু এটা আমি বলবো এটা জ্যোতিষরা মানে এটাকে একটা কি বলবো, একটা ভাবে নেয়, মানে নিজেকে বাঁচার জন্য। আসলে এক্স্যাক্ট সময় কেউ নিজের বলতে পারে না, এটা সম্ভবপর নয়, তার অনেক কারণ আছে। কি আমরা যখন একটা বেবি যখন জন্মায়, কখন ডাক্তাররাই 5-10 মিনিট এটা এদিক ওদিক করে থাকে। তো আমি একটাই কথা বলবো, জ্যোতিষশাস্ত্রে কিন্তু টাইমটা নিয়ে আমরা কি করি, লগ্নটা পাই, সেই লগ্নটা দিয়ে ক্যালকুলেশন, ইট ইজ এ ভেরি ইজি ক্যালকুলেশন। কিন্তু চন্দ্র দিয়েও, মেইন হচ্ছে চন্দ্র, কারণ একটা চন্দ্র স্থিরতা আপনার 24 থেকে 32 ঘন্টা অবধি একটা প্ল্যানেটে থাকে, তাই জন্য সেই যে ক্যালকুলেশন, তো আমরা খালি লগ্ন দিয়ে ক্যালকুলেশন করি না, লগ্ন, চন্দ্র, আর একটা হচ্ছে সূর্য। সূর্য হচ্ছে যেটা ওয়েস্টার্ন যে জড়িয়েকে পেপারে বলে গুরুজি আমার কিন্তু এই এপ্রিল মাসে জন্ম, এখানে ক্যান্সার বলছে, অক্টোবরে আমাকে এই রাশি বলছে, এটা ডিফার কেন? তখন তাদেরকে বলি এটা হচ্ছে সানসাইনের দ্বারা সেই জোডিয়াক ক্যালকুলেশনগুলোকে করা। তো ব্যাপারটা হচ্ছে জ্যোতিষশাস্ত্রটা একটা হচ্ছে বিশাল সাবজেক্ট, আর প্রতি কটা এই সাবজেক্টের মধ্যে একটা জিনিস তোমাকে বলে রাখি, প্রত্যেক প্রফেশনেই ভালো মন্দ থাকবেই, আর থাকে, তাই বলে যে সবাই খারাপ অথবা সবাই ভালো তা না। আমি তাই বলি, যেমনি ঈশ্বর যেমনি রোগ পাঠিয়েছেন সেমনি ডাক্তারও পাঠিয়েছেন, সমস্যাও পাঠিয়েছেন, তাই জন্য জ্যোতিষও পাঠিয়েছেন, কিন্তু কোন জ্যোতিষ কোন ডাক্তার কাকে কিভাবে ঠিক করবে সেটা নির্ভর করে আমাদের অলমাইটি গড অথবা ইউনিভার্স যাকে বলা হয়। তো দ্যাট ইজ দ্য থিং। ঠিক আছে, মানে আজকে অনেক কথা বলার ছিল, তো দর্শকদের একটা কৌতূহল রেখে আমি আজকের আলোচনাটা শেষ করব। তো শেষ না হওয়ার রেস্ট রেখেই আজকে না